এখন বাজে প্রায় 6:30 আর কি বাজতে যায়, আর আমি রেডি হয়েছি কারণ আমাকে এক্ষুনি বেরোতে হবে। একটা জিনিস আনার জন্য আমাকে বলা হয়েছে আর কি। তা সেই জিনিসটা কি সেটা সুস্মিতার মুখ থেকেই শুনে নাও, বলো। আসলে এখানকার দই খেতে মানে সবাই খুব ভালোবাসে। মাসি, মানে মাসির ছেলে সৌম্যদীপ, মানে ভাই, ও খুব খেতে ভালোবাসে। এখানে আমার ভাই, মা, এরাও খুব খেতে ভালোবাসে। তা সেই কারণে সবাই যখন আসে, মানে সবার মনের ইচ্ছেটা আমি বুঝতে পারি যে দই দই একটু মন করছে। তা ওই কারণে আজকে আমি দইটা আনাতে বলেছি। আর সারা শীতে না মাকে একদিনও দই এনে খাওয়ানো হয়নি। তা আজকে তো থেকে গেল, কালকে হয়তো বেরিয়ে যাবে। তাই আমি বললাম যে সারা শীতে তো মার সর্দি কাশি লেগেই ছিল, সেইভাবে তো দই আনানো হয়নি আর খাওয়াও হয়নি। তাহলে আজকে গিয়ে একটু দই নিয়ে আসো, দইটা সবাই মিলে খাবো। ওর জন্য রূপবাবু আচ্ছা, বেরোচ্ছে। তা বুঝতেই পারছো। আর দই মানে এর মাঝখানে একদিন খাওয়া হয়েছিল জেপ্টো থেকে আনা। তা ব্যাপারটা হচ্ছে সেটা তো ওই কোম্পানির দই হয়ে গেল, এটা তো সব জায়গাতেই অ্যাভেলেবেল। সে তুমি আমুলের বলো বা মেট্রো ডেয়ারি বলো বা মাদার ডেয়ারি বলো বা আরও যত কোম্পানি আছে, তা সেটা তো আছেই, সেটা তো সব সময় সব জায়গাতেই অ্যাভেলেবেল। কিন্তু আমাদের এখানে যে মিষ্টির দোকানের দই, সেই দইটার আর কি টেস্টটা একটু আলাদা, যদিও সেটা দামেও বেশি। তা সেই দইটাই সবাই ভালোবাসে, আর সেই দইটাই খাওয়া হয়নি। তা সেই দইটা আনার জন্যই সুস্মিতা বারবার বলছিল, তাই তো? একদমই তাই। তা চলো আমি নিয়ে আসি। যাও নিয়ে আসো। তাহলে আলাদা আলাদা ভাড়ে নিয়ে আসি। একদমই আমরা তাই। 5 জন হ্যাঁ, 5টা না নিয়ে হলে আসি। ওই কেটে কেটে আবার বাসন কোসন লাগাতে হবে। এত ধোয়া মাঝখানে ধোয়াই নিয়ে কে আসছি। করবে? মাঝখানে নিয়ে আসো, আমরা সবাই মিলে খাই। চলো দইটা নিয়ে আসি বন্ধুরা, তারপর আবার দেখা।